ঠাডা পড়া রোদের মধ্যেও চলে যাচ্ছি রেল স্টেশনে ছেলেকে রিসিভ করার জন্য। যেই মুহূর্ত থেকে ভাই বোনের দেখা হবে সেই মুহূর্ত থেকে ভাই বোন আর একটা সময়ও আলাদা থাকবে না, সবসময় একসাথে থাকবে। যখন থেকে তার বাবা তাকে মেহেদিটা দিয়েছে তখন থেকে জেদ ধরেছে সে হাতে মেহেদি পরবে। এইদিকে তার বাবা মেহেদি কেন দিয়েছে জানো? সে বাড়ি থেকে পালাবে তাই। কারণ যখনই সে বাড়ি থেকে বের হয় তখনই তার মেয়ে অনেক কান্না করে। এইরকম ডিজিটাল টেকনিক কিন্তু বাবাদের মাথা থেকে বের হয়। মায়েরা যদি একবার এইরকম টেকনিক ইউজ করতো তাহলে বাবারা বুঝতে পারতো একটা বাচ্চা সারাদিন বাড়িতে থেকে পালতে কতটা কষ্ট হয়। যাই হোক, অনেক দিন সবুজ শাক খাওয়া হয় না, আর আমি কিন্তু শাক খেতে অনেক পছন্দ করি। যে কোনো শাক খেতে আমার খুব ভালো লাগে, তাই স্পেশালি আজকে আমি শুধু শাকই আনিয়েছি বাজার থেকে। এমন সময় আমার মা আমাকে ফোন দিয়ে বলে যে আমার মা, নানি আর আমার ছেলে আসছে আমাদের বাসায়। আমার ছেলেকে দিয়ে আমার নানি আর আমার মা চলে যাবে নওগাঁতে, মানে আমার খালার বাসায় আমার নানিকে রাখতে। শাকগুলোকে রেখে আমি তাড়াহুড়ো করে একটা মুরগি রান্না করলাম, কিছুটা পটল ভাজি করেছি, আর এখন ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছি তাদের খাবার জন্য। কারণ আমার নানি আর আমার মা আমাদের বাসায় আসবে না, কারণ আমার নানি 4 তলায় উঠতে পারবে না। আমার নানির অনেক বয়স হয়ে গিয়েছে, কোনোভাবে চলাফেরা করে আর কি। তো আমাদের বাসায় আসবে, আবার আমাদের বাসা থেকে বের হয়ে রেলগেট যাবে, বাস ধরবে, অনেক প্যারা হয়ে যায়, তার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি বাসা থেকে আমার মা আর আমার নানির জন্য খাবার নিয়ে নিয়েছি, যেন তারা রেল স্টেশনে কিছুটা খেয়ে নিতে পারে। তার থেকেও বড় কথা, আমার নানির সাথে আমার 2 বছর পর দেখা হবে, মানে 2 বছর থেকে আমার নানির সাথে আমার দেখা হয় না। এদিকে আজকে আকাশে এত রোদ পড়েছে, প্রচুর গরম লাগছে। আমি জানি না আমার নানি কিভাবে জার্নি করে নওগাঁ পর্যন্ত পৌঁছাবে। নওগাঁতে আমার ছোট খালার বাসা, তো আমার নানি আমার ছোট খালা আর তার নাতি নাতনিকে দেখতে যাবে। এইদিকে এরা ভাই বোন অনেকগুলো দিন পর একসাথে হয়েছে, তাই দেখা মাত্রই আমার মেয়েটা ভাইয়ের কোলে উঠে পড়েছে, নামতেই চাচ্ছে না। এখন থেকে ভাইকে সব অভিযোগ শোনাবে, আম্মু কখন মেরেছে, কখন বকা দিয়েছে, কখন কি বলেছে, সব অভিযোগ তার ভাইয়ের কাছে করবে। আজকে তো আমি অনেক খুশি, কারণ আমার 2টা বাচ্চাই আমার কাছে আছে। আর আমার ছেলেটার স্কুল খুব বেশি ছুটি নাই, মাত্র 2-3টা দিন ছুটি পেয়েছে, তাই সে চলে এসেছে। বেশি ছুটি হলে আরো বেশি মজা হতো, কারণ অনেকগুলো দিন আমার কাছে থাকতে পারতো। আমার 2 বাচ্চা যখন আমার কাছে থাকে তখন কোন ফাঁক দিয়ে যে আমার সময় পার হয় আমি বুঝতেই পারি না। আমি কোনো ভিডিও শুট করতে পারি না, কারণ তারা আমাকে এত ব্যস্ত করে রাখে যে আমি অন্য কোনো কিছুর দিকে তাকাতেই পাই না। আমার ছেলে খিচুড়ি খেতে অনেক পছন্দ করে, তাই সকালবেলায় তার পছন্দের খিচুড়ি রান্না করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।